হ্যালো গাইস, সবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইল। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখে লাইক এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন, আমি যেন আপনাদের শুভেচ্ছা জানাতে পারি। এই ভিডিওতে আপনাদের দেখানো হচ্ছে পেপার মেশিনের রিওন্ডারের রিং রোল। যারা পেপার মেশিনে চাকরি করেন, যারা পেপার লাইনে চাকরি করেন, তারা এই রোলটা চিনবেন। এই রোলটার মাঝখানে টাল দেখায়। আমরা যখন মেশিনে ফিটিং করি, ফিটিং করার পর এটাকে ভাইব্রেশন করে। ভাইব্রেশনের কারণে আমাদের যে সাইড কাটিংটা এটা সুন্দর হয় না। তো সুন্দর না হওয়ার কারণেই আমরা এই রোলটা যখন আমি লেদ মেশিনে উঠাই, ওঠানোর পরে যখন আল গাইডে আল পয়েন্টে যখন লাগে, যখন এটাকে ঘুরাই, তখন দেখি যে এটা হাইটাল মারে। এই রিং রোলের পাইপটা হাইটাল মারে। তো হাইটাল মারার কারণে কিন্তু আমি এই দেখেন মাস সেন্টারে এটা একটা গাইড ফিটিং করছি। এই গাইডটা যখন ফিটিং করে আমার আল গাইড থেকে আল সরিয়ে দেই, তখন এই পাইপটা নিউট্রাল হয়। তো আমি আমার ডকচকের সাইডে আমি সেই পাইপটাকেই নিউট্রাল করি। এটা কিন্তু বুশ পাইপ দিয়ে রিং রোলটা তৈরি করা, আমাদের এখানে আমরা তৈরি করছি। তা আমি পাইপের উপরে নিউট্রাল করি, যেখানে আমার রিংগুলো থাকে। নিউট্রাল করার পর এপাশে যখন আমি গাইড ফিটিং করি, তখন দেখা গেল যে আমার পাইপটা নিউট্রাল আছে এবং সুন্দর আছে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা যে বেয়ারিং গ্রুপটা আছে, সেই গ্রুপটা হাইটাল মারতেছে। তো এই কারণেই আমি রিওন্ডারে যখন ফিটিং করি তখন এই ভাইব্রেশন করে রোলটা। তারপর বুদ্ধি হলো, আমরা কি বুদ্ধি করতেছি, বুদ্ধিটা হচ্ছে আমি বেয়ারিং গ্রুপে ওয়েল্ডিং করব, MS ওয়েল্ডিং করব ভর্টিক মেরিল রড দিয়ে। ওয়েল্ডিং করার পর আমি এখানে নতুন করে বেয়ারিং গ্রুপ তৈরি করব। বেয়ারিং গ্রুপ যখন তৈরি করব, তখন কিন্তু এই টালটা উঠে যাবে। উঠে গেলেই কিন্তু আপনার এই রিং রোলটা আর ভাইব্রেশন করবে না রিওন্ডার মেশিনে। দেখেন আমি যে ওয়েল্ডিং করতেছি, এখন ওয়েল্ডিং করার নিয়ম হচ্ছে, আমরা যখন এই ধরনের রোল ওয়েল্ডিং করব, তখন কিন্তু আমরা নিচে নামিয়ে যোগানের উপরে ওয়েল্ডিংটা না করাই ভালো। কেননা আমি যখন ওয়েল্ডিং করি তখন কিন্তু মাঝে মাঝে এটা ঘোরাইয়া দেখি যে আসলে আমার ওয়েল্ডিংয়ের কারণে শেপটা কতটুকু টাল হচ্ছে। এই কারণেই এটাকে লেদ মেশিনে উঠায়ে নিউট্রাল করে, যেখানে আপনার নিউট্রালটা প্রয়োজন ওই মেজারমেন্টেই আপনি নিউট্রালটা করবেন। করার পর আপনি এদিকে গাইড লাগাবেন। গাইডটা লাগানোর পর আপনি কিন্তু ওয়েল্ডিং করবেন। আর ওয়েল্ডিং করার মাঝে মাঝে ঘুরে দেখবেন যে আসলে আমার ওয়েল্ডিং করার কারণে শেপটি কতটুকু টাল হচ্ছে, যাতে আপনি অপোজিটে আবার ওয়েল্ডিং করতে পারেন। এই সিস্টেমে এটা ওয়েল্ডিং করবেন। ওয়েল্ডিং করার পর আপনি এইভাবেই এই মাঝখানে যে চেল স্টক দেখতেছেন, যেটা গাইডটা ফিটিং করছে, গাইডের উপর রেখেই আপনি বিয়ারিং গ্রুপটা তৈরি করবেন। এই বিয়ারিং গ্রুপটা তৈরি করার সিস্টেম হচ্ছে, আপনি বিয়ারিংটা জামে দিবেন না, কারণ এখানে ডাবল পার্টের বলের বিয়ারিং থাকে। আপনি বিয়ারিংটা জামে দিবেন না, হালকা টোকা বাড়িতে ঢুকে যাবে। আপনি একটা কাজ করবেন, আপনি লেদে আগে কাটিং করলেন, বাটালি দিয়ে বা যে টুলসটা ব্যবহার করবেন সেই টুলস দিয়ে কাটিং করার পর আপনি এটাকে ফাইল মারবেন। ফাইল মারার পর এটাকে সিরিজ পেপার, MRE পেপার যেটা বলে, MRE পেপারটা দিয়ে ফিনিশিং দেবেন। ফিনিশিং দেওয়ার পর বেরিংটা ঢুকে তারপর এটাকে ছেড়ে দিবেন। তো এভাবে আপনারা ওয়েল্ডিং করবেন এবং এইভাবে রিপেয়ারিংয়ের কাজগুলো করবেন। আমাদের এই ভিডিওটা দেখে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন, আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন, যারা তারাও যেন সাবস্ক্রাইব করতে পারে এবং বেল আইকনটা বাজিয়ে রাখতে পারে। এইভাবে এই মেশিনের কাজগুলো বা মেশিনারির যে কাজগুলো আছে, এভাবেই আমরা করে থাকি। তো আপনারা এভাবেই কাজগুলো করবেন। এভাবে কাজগুলো করলে আপনার লাইফ টাইম বাড়বে, বিয়ারিংয়ের লাইফ টাইম বাড়বে। এখন আপনি যদি জামে ঢোকান তাহলে লাইফ টাইম বাড়বে না। আর ওয়েল্ডিং করার প্রসেস হচ্ছে, আপনি সুন্দরভাবে ওয়েল্ডিং করবেন, একদিক থেকে টেনেই চলে যাবেন, সুন্দর করে রাউন্ড করে একদিক থেকে টেনেই চলে যাবেন এবং একটু মোটা করে করবেন, যাতে আমি লেদ মেশিনে কাটিং করার পর ফিনিশিং হয়। আর যখন ওয়েল্ডিং করবেন তখন আপনি পুরো সেফটি ব্যবহার করবেন, হাতে হ্যান্ড গ্লোভস, পায়ে জুতা এবং প্যান্টটা যেন একটু শক্ত ধরনের জিন্সের প্যান্ট পরবেন। আর অন্য কোনো প্যান্ট পরলে কিন্তু আপনার এই বাবরিগুলো যে পড়তেছে, এগুলো পুড়ে আপনার শরীরে ক্ষতি করবে। আর স্কিন ব্যবহার করবেন, যে স্কিনটা সুন্দরভাবে দেখা যায়। এভাবে ভালো সেফটি নিয়ে কাজগুলো করবেন। আর মেশিনের ভোল্টেজ থাকবে সীমিত পরিমাণ, না বেশি না কম,
এমনভাবে গলাবেন, কারণ আপনি এখানে মালটা ধরাতে হবে, এই জন্য আপনি ভোল্টেজটা কম দিয়ে ওয়েল্ডিং করবেন। তো সবাই এই ভিডিওটা দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে আসছেন। তো ভিডিওটা শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে, লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে যায়, এই জন্য বেল আইকনটা বাজিয়ে রাখবেন। আমি যখন ভিডিও দেখি, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমাদের এই সেকশনে যারা কাজ করেন, মেকানিক্যালের যারা ভিডিওগুলো আপলোড দেন, আমি কিন্তু সবার ভিডিওতে একটা করে লাইক দেই এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করি। আপনারাও এভাবেই করতে থাকবেন, তাহলে আপনাদের সঙ্গে বন্ধুত্ব বাড়বে। আর সবার প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার ভিডিও শেষ করলাম। তো সবার প্রতি সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হবে আগামী ভিডিওতে। এই ভিডিওটা আপনার পরপর 3টা যাবে, এরপরে এই ভিডিওটা শেষ হবে, শেষ প্রান্তটা দেখতে পারবেন। তো সবাইকে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।